মুহূর্তের মধ্যে শিয়াল বাচ্চাটিকে মুখে করে দৌড় দিল। মা মুরগি বুঝতে পেরে জোরে চিৎকার করলো, কুট কুট, বাঁচাও বাঁচাও। একটি ছোট্ট সুন্দর গ্রাম, চারদিকে সবুজ মাঠ, তালগাছ আর বাঁশঝাড়ে ভরা প্রকৃতি। সকালে সূর্যের আলো যখন ধীরে ধীরে মাটিতে পড়ে, তখন পুরো গ্রামটা সোনালী হয়ে ওঠে। সেই গ্রামের এক কোণে থাকতেন এক পরিশ্রমী কৃষক। তার বাড়ির উঠোনে ছিল একটি বড় মুরগির খোঁয়ার। সেখানে অনেক মুরগি আর তাদের ছোট ছোট বাচ্চা থাকত। বাচ্চাগুলো সারাদিন চিকচিক শব্দ করে এদিক সেদিক দৌড়াতো, মাটি ঠুকরে খাবার খুঁজত। মা মুরগিরা তাদের ডেকে ডেকে কাছে রাখত। পুরো উঠোন ভরে থাকতো হাসি আর আনন্দে। কিন্তু গ্রামের পাশের জঙ্গলে লুকিয়ে ছিল এক ধূর্ত শিয়াল। সে প্রতিদিন দূর থেকে সব দেখত। তার চোখে ছিল লোভের ঝিলিক। শিয়ালটি খুব চালাক ছিল। সে জানতো দিনের বেলায় গেলে ধরা পড়বে, তাই সে ঠিক করলো রাতে আসবে। একদিন গভীর রাতে যখন চারপাশে নিস্তব্ধতা নেমেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন শিয়ালটি চুপি চুপি গ্রামের দিকে এলো। চাঁদের আলোয় খোয়ারটা দেখা যাচ্ছিল। শিয়াল আস্তে আস্তে ঝোপের আড়াল দিয়ে এগোলো। তার পা ফেলাও ছিল নিঃশব্দ। সে মনে মনে বলল, আজ আমি একটা বাচ্চা নিয়ে যাবই। হঠাৎ সে দেখল একটি ছোট্ট বাচ্চা খোঁয়ারের দরজার ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এসেছে। শিয়াল সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে শিয়াল বাচ্চাটিকে মুখে করে দৌড় দিল। মা মুরগি বুঝতে পেরে জোরে চিৎকার করল, কুট কুট, বাঁচাও বাঁচাও। তার ডাকে অন্য মুরগিরাও চেঁচাতে লাগলো। পুরো উঠোনে হইচই পড়ে গেল। কৃষক ঘুম থেকে উঠে লাঠি হাতে দৌড়ে এলো, কিন্তু ততক্ষণে শিয়াল অনেক দূরে অন্ধকার জঙ্গলের ভেতর হারিয়ে গেছে। মা মুরগি সারা রাত কান্না করলো। অন্য বাচ্চাগুলো মায়ের ডানার নিচে লুকিয়ে রইল। সবার মনে ভয় ঢুকে গেল। পরদিন সকালে কৃষক খুব চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন, এভাবে চলতে থাকলে তো সব বাচ্চাই হারিয়ে যাবে। তাই তিনি একটি বুদ্ধি করলেন। খোয়ারের চারপাশে শক্ত জাল লাগালেন, দরজা মজবুত করে দিলেন, আর এক কোণে ফাঁদ পাতলেন। তিনি জানতেন শিয়াল আবার আসবেই। সেই রাতে শিয়াল আবার এলো। সে ভেবেছিল আগের মতো সহজেই শিকার পাবে, কিন্তু এবার সে বুঝতে পারল না কৃষক প্রস্তুত। শিয়াল যখন খোঁয়ারের পাশে ঢুকতে গেল, তখনই তার পা ফাঁদে আটকে গেল। সে বুঝতে পেরে গেল যে সে কৃষকের ফাঁদে আটকে গেল, আর সে বলল, আজকে তো আমি শেষ। ভগবান ভগবান ভগবান, রক্ষা করো রক্ষা করো। সে ছটফট করতে লাগলো। তার চিৎকারে কৃষক জেগে উঠলেন। গ্রামের লোকজনও এসে গেল। সবাই মিলে শিয়ালটিকে ধরে শিয়াল সবার কাছে ক্ষমা চাইল। তার প্রতি গ্রামবাসীরা একটু মনটা গলে গেল। গ্রামবাসীরা বলে আর কখনো গ্রামে আসবে না। শিয়াল লজ্জায় মাথা নিচু করে চলে গেল। কিরে বাঘা ভাই, বলো রে কুমির ভাই। তোমার কি মনে হয় যারা আমাদের এই ভিডিওটা দেখছে তারা কি এই লেখাটা খুঁজে বার করতে পারবে? যে বুদ্ধিমান সে বার করতে পারবে। যে যে দেখতে পেয়েছো তাড়াতাড়ি টাচ করে দাও। তোমরা টাচ করলে আমরা জেনে যাব যে তুমি লেখাটা বের করতে পেরেছো।